সবগুলো নিলে কাট করে নিয়ে যায় মানে ওটা তো আর আমার দরকার নেই ওটা আর আমার দরকার নেই ওটা ওইটাই আছে এনসান কি করব হয়ে গেছে ডাটা সেন্টার বানাইছি ঠিক আছে এটা গেল হ্যাঁ এবার রাউটার থেকে আপনার আইপিটারে দেখেন পিং করে পান কিনা আপনার নিজের পিসির আইপিটারে নিচে 3 ল্যাব 1 লাইটে 6 এর তো পাবো 200 10 টাইম ওকে আপনি ভালো জানেন ফায়ারওয়াল অফ করেন দি ওয়ান দিছেন তুই 10 কই থেকে আরে ভাই রে আপনারা এত দিনে যদি এগুলা কোন তাহলে তো আর এটা তো ঠিকই আছে ভাই এটা আপনার কি এটা আপনার রাউটারের আইপি না আপনার নিজের পিসির আইপি কত 10 তো আপনি রাউটার থেকে পিসির আইপি রেখে দিলেন তো ওখানে আবার চেঞ্জ করেন কেন এটা এটাই তো হ্যাঁ এই দুইটাই বন্ধ করে নিতে এই যে এটা দেন এটা দেন ওটা না এটা 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 কি লাগে না নিচেরটা দেন আর উপরেরটা আর ওগুলা দেন আপনি এখনো বুঝতেছেন না দেখেন এই জায়গায় আপনি 10 চেঞ্জ করেন কেন এটা আপনার গেটওয়ের আইপি তাই না আপনার এই পিসিটার আইপি হলো কত 10 ওর গেটওয়ে হলো এটা তার মানে এইখান থেকে আপনি কি 10 পিং করে পাওয়ার কথা না তাহলে তো বুঝবো যে কানেক্টিভিটি আছে কি নাই আমি ওইটাই চেক করাইলাম ওটা নরমালি পাইতেছে না তার মানে ফায়ারওয়াল দেওয়া রয়েছে আপনি রাউটার থেকে ওইখান থেকে পাইতেছেন না মানে আমি কনফিগারেশন করে আমি যখন আমার পিসির থেকে আপনারটা পিং দেব আমি তখন পাবো না মনে করবো যে আমার কনফিগারেশনের সমস্যা আসলে তো সমস্যা অন্য জায়গায় পাওয়া যায় আচ্ছা যাতে ওই কনফিউশনটা না তৈরি হয় দেখা গেছে যে পিসি টু পিসি পিং দিছি পাইতেছি না মাথা ধর বাইরে যায় হ্যাঁ কি হয়েছে কিন্তু আসলে তো আমার ফায়ারওয়াল অন হয়ে গেছে বুঝলেন না এই প্রবলেম তো মনে করেন যে 3 ঘন্টা খাটার পরে দেখবেন যে তারপরে বাইরে এসে যে ওইখানে ফায়ারওয়াল বন্ধ ওইটা আগেই চেক করে আনতে আমার ফেরে দিয়ে ক্লিয়ার আচ্ছা এবার আমরা ভিপিএন কনফিগারেশনে যাব সেটা হচ্ছে যে এই যে এখান থেকে দেখেন ইন্টারফেস যেটা বলবো ওইভাবে ওখান থেকে ক্লিক করে কাজ করবেন এই যে ইন্টারফেস পাইছেন এবার ইন্টারফেসে দেখেন এই যে আইপি টানেল আছে আইপি টানেল অ্যাড করেন দেখেন কি কি আছে একটা আছে নেম IP1 IP1 এই নেমটা চাইলে চেঞ্জও করতে পারেন আমি দিলাম কি মনে করেন আমি ঢাকায় আছি তাই না তাহলে এই যে DHK ঠিক আছে -CTG মানে ঢাকা টু চিটাগাং অথবা যেভাবে DHK2 DHK ছোট হাতের CTG ওভাবে না CTG2 DHK আমি দিয়েছি কি DHK টু CTG এবার দেখেন লোকাল অ্যাড্রেস আর রিমোট অ্যাড্রেস তাহলে লোকাল অ্যাড্রেস আর রিমোট অ্যাড্রেস কিন্তু আমি সেভারাল টাইম বলছি যে কোনটা লোকাল অ্যাড্রেস কোনটা রিমোট অ্যাড্রেস ভুলে গেছেন লোকাল অ্যাড্রেসটা হচ্ছে নিজেরটা রিমোট আর অ্যাড্রেস remote হচ্ছে হচ্ছে দূরেরটা ডেস্টিনেশন SRC পিপিপি ওইটাও আমি কিন্তু লোকাল আইপি কোনটা রিমোট আইপি কোনটা এটা কিন্তু বুঝাইছি রিমোট হচ্ছে যে আপনার থেকে দূরে কোনটা আর লোকাল হচ্ছে আপনার নিজের তার মানে আপনার নিজের রাউটার আইপি কোনটা 202.4.100.2 হচ্ছে আমার নিজের আমারটা তাহলে আপনারটা কত 3 না 3 বলেছেন না আপনি নিজেরটা কত 3 রিমোট কোনটা এটা আপনি পেয়ারিং করবেন কার সাথে আপনার টানেল কার সাথে করবেন এই আইপির সাথে করবেন না এই আইপির সাথে করবেন না তাহলে বসান 202 আমরা তো হলো 3 রিমোটটা গো যে ওনার এটা বসে ইনি স্ল্যাশ আছে না না এটা কপি কর
নিচে গেছে হয় নাই নিচে গেছে ওইখানে। ঠিক আছে, টানেল তৈরি হইলো, মানে এবার কিন্তু টানেল তৈরি হইলো। টানেলের কিন্তু তৈরি হয় নাই, সোর্স ডেস্টিনেশন এখনো আমি ডিফাইন করি নাই। এবার সোর্স ডেস্টিনেশন ডিফাইন করবো কিভাবে? টানেল তো আমার তৈরি হয়ে গেছে, তাই না? এবারে যে এখানে দেবেন আইপি, তারপর হচ্ছে রাউটস। আমি এবার টানেলের মধ্যে রাউট করবো। ওই যে আমি রাউট করতাম না, যে এই নেটওয়ার্কটা, এই চ্যানেলটা বানাইলাম আমি। এবার এইখানে আসতে গেলে আমি এই টানেলের মধ্যে মাইরে দিব। বুঝছেন কি? আগে কি করতাম, যে এই নেটওয়ার্কে আসতে গেলে আমি এর কাছে যাব, অনুরূপভাবে এই নেটওয়ার্কে আসতে গেলে আমি এর কাছে যাবো। এটা না করে আমি বলবো যে এই নেটওয়ার্কে যাইতে গেলে তুমি টানেলের কাছে যাও। তাহলে দেখেন এই যে প্লাস দিবেন, এই যে প্লাস দিয়ে বাই ডিফল্ট আমার কি 4টা 00 থাকতো না? এখন তো আমার এটা না, আমার ডেস্টিনেশন হচ্ছে 192.168.200.0, মানে আপনার নেটওয়ার্কে রিচ করা। ডেস্টিনেশন কি আমার আপনার নেটওয়ার্কে রিচ করা না? আপনার নেটওয়ার্কে রিচ করতে গেলে এই যে গেটওয়ে আছে না, এই যে গেটওয়ের জায়গায় দেখেন এই যে ওইটা চলে আসবে, এই যে DSK2 সিটিজেন আসছে, আপনি ওখানে দেন। তাহলে আমার তো হলো আপনার ওখানে যাইতে হবে। হ্যাঁ, তাহলে আমারটা কত? 192.168 কত 1.0। এই নেটওয়ার্কে রিচ করতে গেলে আপনাকে এখন আমরা লোকাল নিয়ে কাজ করতেছি। মানে স্ল্যাশ দিতে হবে। অবশ্যই /24। আমাদের মাইক্রোটিক এই জিনিসটা আমার বলতে হবে, কখন স্ল্যাশ দিতে হয় আর কখন দিতে হয়। হ্যাঁ, ওকে দেন। আপনি কি পাওয়ার বা এটা বসাইছেন না? আপনি তো এটাই বসাইছেন, ওই যে 1.0। ওই যে আপনার আইপি 210 না? ওই যে দেন, ওই যে পাইতেছি। আপনি আমারটা পিং দেন। কত জানিস না আপনার এটা? 1.10 192.168 1.10। তবে মানে আমার এখন কিন্তু এই যে আমাদের দুইটা পিসির মধ্যে কিন্তু ডাইরেক্ট কোনো কানেকশন নাই, আইপি ব্লক কিন্তু ডিফারেন্স। আমারটা 1 ব্লকের, আপনারটা 2 ব্লকের। দুই রাউটারের আন্ডারে কানেক্টেড, কিন্তু আমরা একটা দিকে আরেকটারে পিং করে পাচ্ছি, তাই না? এবার মনে করেন আপনার ওইখানে একটা ফোল্ডার শেয়ার দেন তো, আপনার ওই পিসিতে একটা ফোল্ডার শেয়ার দেন। দেন ওটা স্পেসিফিক বল কেন? এখানে লেখেন আপনি যে এইভাবে EER আরেকটা জিনিস যেটা করতে হবে নেটওয়ার্ক,
জায়গায় কোন জায়গায় যেন আছে টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং এরকম কিছু একটা আছে। ওইটা এই অপশনটা এটা এখানে না। আচ্ছা আগে দেখি এমনি পাই নাকি। এই যে পাসওয়ার্ড চাইতেছে না, ওটা কিন্তু পাসওয়ার্ড আছে আপনার কোনো? হ্যাঁ আমার কাছে তো না কোনো কাছে। তো এটা দিই তো আইলো। ও আচ্ছা হ্যাঁ, এই যে এই জায়গাতে একটা অন অপশন করে আছে, দেন। কিন্তু সবগুলো অন করে দেন। আমাদের সব এই যে না টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্ট এটা শেয়ারিং। কাজ করে না অনেক সময়। কে বলছে? আপনি তাহলে শেয়ার দিতে পারেন না, অবশ্যই কাছে এগুলো নিয়ে কাজ করে ঠিক আছে। খুব ভালোকে কিছু একটা কথা বলছেন, কাজ নাও করতে পারে, পাওয়া যায় না, দেখা গেছে এমন কাজ করে। কে বলছে কাজ করে? আপনার দিকে টাইম ঠিক আছে পাইছি, মানে জিনিসটা বুঝছেন তো, মানে আমার এই ফ্যাসিলিটিটা নেওয়ার জন্যই আমি ভিপিএন করি। আচ্ছা আমার কি আপনি ইউজার নেম দিয়ে ঢুকছেন ভাই? না এটা তো ওই যে এখানে ইয়া অন করে দিছেন। আমি অন করে দিলাম কি যে টার্ন অন কি টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং, মানে আপনার এই যে পিসির পাসওয়ার্ডটা তো এগুলো আমার কাছে চাইবো না। হ্যাঁ এই যে টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং মানে সে আমার কাছে কোনো ধরনের পাসওয়ার্ড চাইবো না, সেটা পিসির পাসওয়ার্ডে ফোল্ডার পাসওয়ার্ড চাইবো না, আমি ডাইরেক্ট ফোল্ডারে ঢুকে যাবো আর কি, ওইটা ইয়ে করে দিই। যেটা এখানে ক্যান হলো এটাই আমার মাথায় আছে। আমি লাইফে ফার্স্ট দেখলাম যেটা কাজ হচ্ছে। আমি রাশেদ দেলোয়ার ওদের নিয়ে আমরা অনেক ট্রাই করছি, না, অফ করছি। না, ব্যাপার আছে কিছুতেই এটা off না হয় না না। হয় না, এটা আপনার তো হয় নাই কেন আমি বুঝছি, আপনি এটা দিয়েছিলেন তারপরে হয় নাই, তাই বলতে চাচ্ছেন? হ্যাঁ। এটা হয় নাই হচ্ছে আপনি যে ওখানে এভরিওয়ান দেন, উইন্ডোজ 7 এ একটা ঝামেলা আছে, আপনাকে ওইখানে এভরিওয়ান নামের একটা ইউজার আর তৈরি এটা করে তো দিতে read হবে। আমি write ওখানে দিতে আলাদা করে লেখা দিলাম না, লেখা দিলাম কি এভরিওয়ান, সেটারে অ্যাড করে ওটার আবার পারমিশন রিড রাইট দুইটা দিয়ে তারপর হচ্ছে এখানে দিতে হবে, মানে ওটা দিতে হবে না, ওটা না দিলে হইব না। এবং যদি তুই একটা দেস শুধু রিট্রাই হ্যাঁ। না কাজ করতে হয় এবং তোর তো বদ দিতে হবে। না আমি তো শুধু ইয়া করি শেয়ারিং দিয়া এই উইন্ডোজ এক্সপি তে মনে করেন রাইট মাউস ক্লিক করে শেয়ার মেয়ার দিয়ে এভরিওয়ান এটা দিলে হয়ে যায়, কিন্তু তাহলে 7 এ রাশেদের তাহলে এটাই সমস্যা। 7 এ রাশেদের দিলে হয় না। উইন্ডোজ 7 এর এই পর্যন্ত আমি দেলোয়ার তারপরে মুস্তাফিজ যাকে শেয়ারই দিতে পারলাম না বিদ্যুৎ পিসির মধ্যে। দুটো উইন্ডোজ 7 উইন্ডোজ 7 শেয়ারই হলো এটা দামি। কোন আচ্ছা পাবেল ভাই আমার এটা শেষ হোক, আরেকটা জিনিস আমার অফিসে একটা সমস্যা হয়। কবে কি? আচ্ছা ভিপিএন এর মাঝখানে বন্ধ হয়ে গেছে। আচ্ছা এটা বুঝছেন, হ্যাঁ কনফিগারেশন বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কনফিগারেশন তো কিছুই না, তো শুধু ওই যে রাউটে গিয়ে ওইটা মেরে দিবেন, এই এখানে যে এটা পিপি আইপিটিপি এটি কই এগুলো কই গেল? এই যে এটা আছে এই যে আসলো পরে কোনটা? এই যে এগুলা আইপি আইপি পিপি এই যে এটা আইপি তো শেষ। আইপি কি করে বললাম? আইপি এর কথা কি লিখছি বলেন তো? লেয়ারের দুইটা দিছি, লেয়ার 3 ভিপিএন সেটা কি আইপি, লেয়ার 2 ভিপিএন কি হয়? এবার লেয়ার 3 ভিপিএন এর ভিতরে কি আছে? আইপি মানে আইপি টা এই যে এটা বললাম না, তার মানে আমার আইপি লেয়ার 3 ভিপিএন শেষ। লেয়ার 3 মানে কি যে আইপি ব্লক ডিফারেন্ট হবে। হ্যাঁ লেয়ার 2 এলে কি? লেয়ার 2 মানে কি? সুইচের মতো কাজ করবে, তার মানে আইপি ব্লক সেম হইতে হবে। একটা সুইচে কি আপনি আইপি ব্লক ডিফারেন্ট দিয়ে কাজ করতে পারবেন? না। পারবেন না, তার মানে আইপি ব্লক সেম হইতে হবে। এখানে তো আমি ডিফারেন্ট ব্লকের দুইটা আইপি ব্লক দিয়ে আমি কাজ করে ফেলাম, তার মানে আমার লেয়ার 3 ভিপিএন এই যে এক নাম্বার টপিক শেষ, না নাম্বার 2 নাম্বারটা। মানে আইপি শেষ। হ্যাঁ আইপি শেষ। আইপি মানে দেখো হ্যাঁ আইপি টু আইপি মানে আইপি টু আইপি, মানে আচ্ছা। একটা আইপি থেকে আরেকটা আরে, আইপি। আমি তো একটা নাম জিনিস আছে। কই, এটা একটা সিকোয়েন্স করছে না, এটা একটা সিকোয়েন্স, তার মানে কি এটা একটা আইপি টু এটা একটা আইপি টু অ্যানাদার আইপি, আর ওয়ান আইপি টু অ্যানাদার আইপি, এজন্য এটাকে বলে আইপি। আর ইউআইপি মানে কি জানেন? যে ইথারনেট ওভার আইপি। ইথারনেট ওভার আইপি মানে কি? যে আপনার ঢাকা থেকে হ্যাঁ চিটাগাঙে দুইটা মানে করেন রাউটার আছে, আপনি ঢাকার আপনার হেড অফিস থেকে মনে করেন আপনার এই যে ঢাকার যে হেড অফিসটা আছে না, এই হেড অফিসের এই সুইচটা থেকে একটা কেবল টাইনা যদি আপনি এই জায়গায় নিয়ে যান, মনে করেন চিটাগাং পর্যন্ত ধরেন আপনি ফাইবার টানছেন একদম, আপনার তাও এটা লোকাল সুইচ থেকে, তাহলে আপনি কি করতে পারবেন? এইখানে 192.168 1 ডট মনে করেন 100 200 এসব আইপি গুলো ইউজ করতে পারবেন না? হ্যাঁ। একই আইপি, কারণ একই IP লোকাল সুইচে কানেক্টেড। হ্যাঁ সে কি করে জানেন? কানেকশন মিডিয়া কিন্তু এরকমই, আচ্ছা এরকমই ইন্টারনেটের থ্রুতে এখানে একটা রাউটার আছে, এরকম এখানে একটা সুইচ আছে, সে কি করে সবগুলারে এসকেপ করে দেয়। ও আপনারে বুঝাই দেবো কি যে এগুলা কিচ্ছু নাই, তোমার ডাইরেক্ট এরকম কানেকশন, মানে এরকম একটা ফ্লেভার দিবে আপনাকে ইউআইপি ইউআইপি গুলো। মনে আপনার কাছে নেটওয়ার্ক এর আপনার কাছে মনে হবে কি
যে ওইটা আর এটা একই নেটওয়ার্ক। মনে করেন আপনি যদি ট্রেস রাউট দেন, একটা আইপি থেকে আরেকটা আইপি ট্রেস রাউট দিলেন, তো ট্রেস রাউট দিলে সে কি করবে, এখান থেকে তার গেটওয়ের কাছে যাবে, এই গেটওয়ের কাছে গিয়ে নিয়ে মনে করেন যে এই আইপির কাছে যাবে, এই আইপির থেকে যাবে আইএসপি ইন্ডে একটা আইপি, এটার থেকে যাবে এইখানে, এরপরে দেখা যাবে তোমার ডেস্টিনেশন এইটা ট্রেস রাউট দিলে। কিন্তু আপনি যখন ইউআইপি করবেন তখন ট্রেস রাউট দিলে, এই পিসির ট্রেস রাউট দিলে পরে ডাইরেক্ট দেখাবে, এগুলো কিচ্ছু দেখাবে না। মানে আপনার কাছে মনে হবে কি যে আমি একই ল্যানের মধ্যে একই আছে, আপনার কাছে মনে হবে একই ল্যান, না একই জিনিস এরকম মনে হবে। এটা হচ্ছে ইউআইপি। আর আমরা যেটা দেখলাম আইপিতে ওটা আমি যদি রিমোট ডেস্কটপ শেয়ার করতে চাই সবই করবেন, সব যদি এমএসটিএসসি দিয়ে যদি আমি আইপি এখানে রিমোট ডেস্কটপ এনাবল করলে হবে। আপনার রিমোট ডেস্কটপ যদি এনাবল না থাকে তাহলে এটা হবে না। এনেবল করে দিলে আমি ঢুকে কাজ করতে পারবো। কাজ করতে পারবেন। রিমোট ডেস্কটপ এনাবল করেন, করতে পারেন, হ্যাঁ তাহলে এনাবল করেন ওটাতে। আইছিল গেছে না আলহামদুলিল্লাহ। এলো করে হাই বন্ধেন এটা তো দিলেন, কিন্তু রিমোট ডেস্কটপ করতে গেলে পাসওয়ার্ড সেট করা লাগে, তো ইউজারের পাসওয়ার্ড সেট করে আমি তো এটা আগে অ্যালাউ করতে হবে। হ্যাঁ করে, এটা তো ঠিক আছে, এটা তো আগে অ্যালাউ ছিল না। অ্যালাউ হ্যাঁ এবার হচ্ছে পাসওয়ার্ড সেট না করলে তো কাজ করবে না। পাসওয়ার্ড কিন্তু আগে সেট করতে হবে। এটা আবার রিমোট ডেস্কটপের পাসওয়ার্ড দিতে হবে। আপনারা যদি দিবেন ইউজারের পাসওয়ার্ড, লগইন করতে গেলে একটা পাসওয়ার্ড চায় না, আমার কাছে তো ওইটাই চাইবো। হ্যাঁ এটা একটা ইউজার তৈরি করতে হবে, একটা পিসি একটা ইউজার তৈরি করে দিলেই তো এটা ইউজার রিমোট ডেস্কটপ যখন আপনি কাজ করাবেন তখন তো পিসিতে একটা ইউজার এবং পাসওয়ার্ড না থাকলে তো ওটাতে কাজ করবে না। এখন আমার একটা কন্ট্রোল প্যানেল থেকে ইউজার ক্রিয়েট হ্যাঁ সেটা করেন, কিন্তু আপনি তো কন্ট্রোল প্যানেলে ঢুকতেছেন না, আমি তো তাই না বলি। না ওই না না ঠিক আছে না, আমি মনে করছি যে ওইখানে মনে করছি ডাইরেক্ট ঢুকে যাবে। এই যে এখানে শুধু একটা পাসওয়ার্ড সেট করে দিবে। একটা ইউজার তৈরি করলাম কি না ওটার মধ্যেই পাসওয়ার্ড তৈরি করেন, ওটাই পাসওয়ার্ড দিয়ে দেন, সমস্যা নেই, পাসওয়ার্ড দিয়ে দেন, মনে করে একটা মনে রাখেন ওই পাসওয়ার্ডটা দিয়ে। ক্রিয়েট নিউ ইউজার দিয়ে একটা ইউজার তৈরি কর, সমস্যা যদি ক্লিক কর, হ্যাঁ হ্যান্ড দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ড 1 2 3 না না দিস ইজ নট ভালো। ফারুক সাহেব মনে 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 পাসওয়ার্ড দিলেও লাভ নেই, একটু করে তো কইতে হবে। চেঞ্জ করতেছে তোরে কইলাম 1 2 3 4 5 দে না, ভালো লাগতো না, বেশি বুঝতে গেলে যা আমাকে আপনি কি মনে করো সেটা ভাঙা যাবে না। ইউজার নাম কি ফারুক 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 SAO, এটার মানে কি? স্পিক এশিয়া প্যাসিফিক। ও আমি মনে করছি ফারুক সাউ। ঠিক আবার ভিউ সার্টিফিকেট কি চাই এগুলা? চায় না এই যে ঢুকে গেছে। জান্নাতপুর, ওইটা তো আমারটা দেয়া যাচ্ছে, ওটা সমস্যা নেই। আরো
আপনি অ্যানাদার দেন এখন বন্ধ হইলো না। আচ্ছা ওই মানে আমারটাতেই ঢুকছিল আর কি। হ্যাঁ ঠিক আছে, আমারটা বাইরে গেল আপনারা যখন কাজ করতে কন্ট্রোল আমি নিয়ে নিয়েছি, রিমোট কেন টেস্ট এই হাই এই আপনি কাজ করা যাবে না রিমোট টেস্ট হবে কাজ করতে। সেদিন আপনি কি বলেন যে রাউটার বুঝাইতে সময় কোন জায়গায়? এই যে এখানে কি জানি আরে ওই যে রাউটারের কনফিগারেশন প্রমাণ যখন ইএলআইপি দিয়ে লোকাল পিসিতে আরেক দেশে তখন সে এটা বুঝতে পোর্ট ফরওয়ার্ডিং পোর্ট পোর্ট ফরওয়ার্ডিং করছে ওটা তো সেম হিস্টরি না সেও বন্ধ হয়ে যাবে বাইরে যাবে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে রিমোট ডেস্কটপের এটা একটা সুবিধা এটা একটা অসুবিধা দুটোই। না আপনি রিমোট ডেস্কটপ দিয়ে কাজ করলে আরেকজনের যদি অফ প্যানেল খোলাই থাকে তাহলে আপনি কাজ করলে তো লাভ হবে। আপনি রিমোট ডেস্কটপে কাজ করতেছেন না আরেকজনের খোলা আছে, হে ফাইল সে আবার চেঞ্জ করবে। ফাইল এডিট করলো কি করলো না করলো, তাহলে আপনি কেমনে বুঝবেন টেস্ট করবেন কি? আচ্ছা জিনিসটা বোঝা গেছে, সব ধরনের প্রোটোকলই আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার এই মাইক্রোসফটে যেটা দেখলাম L2TP PPTP ওটা কোনটা? ওগুলা আলাদা। ওটা কোন VPN তাহলে? ওটা আবার কোন VPN? ওটা মাইক্রোসফটে জিজ্ঞেস করেন, ওটা স্যার আমি জানি। ওটা আপনি না ভালো না, আমি ওটা আপনার কাছে শিখি আর কি। আমি তো ওটা করছি PPTP L2TP পিপিটিভি তো আমিও করাবো। পিপিটিভি দেন নাই? পিপিটিভি করাইছি তুমি? করাইছে পিপিটিভি করাইছি কইলে এইবার কইলে কিন্তু খবর আছে। না না তুমি করাইছে নাম তো করাইছে এটা তো PPOP করাইছে ওটার মধ্যে কি PPTP করাইছে? পিপিটিভি আছে একটা এটা। পার্ট ওটার মধ্যেই আছে পিপিটিভি। ওই কি জানি বাবু জন্য বড় কিছু ওটার মধ্যে কোন খান দিয়ে PPTP গেল ভালো লাগে। আচ্ছা নইলে আবার আমি অসুবিধা না রিপিট করব। ঠিক আছে, তাহলে এটা কি বোঝা গেছে? বুঝছি কিছুটা কিছুটা। ওটা একটু বাসা দেখতে হবে, না দেখলে এটা আচ্ছা। মাথায় আসবে। এটা গেল। আমি তাহলে এবার যেটা করব, VPN এর এই পার্ট আর দেখেন না, VPN এতটুকু থাক দেখেন অন্য কিছু না। কেন আরেকটা পার্ট দেখেন এটা পেঁচা যাবে। কেন রেকর্ড করা আছে তো, সমস্যা নেই। আচ্ছা শেষ কর। আর এটা তো ছোট এবার হচ্ছে আপনার লেয়ার 2 VPN। ভালোটা ভালো আর কথা তো তাই কাজ করে নিশ্চিত পারা ভালো। ইউএনডিপিতে সার্কুলার দেয় 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স দেখাবি 8 বছরের তো এডুকেশন এক্সপেরিয়েন্স আছে, 2 বছর প্রফেশনাল এক্সপেরিয়েন্স 10 ইয়ার্স। ইউএনডিপিতে সার্কুলার বুঝলি সার্কুলার 10 ইয়ার্স কত তুমি কি কাজ জানেন আমি দেখছি মাল্টিনেশনাল কি সফটওয়্যার ইউজ করে ওগুলো যারা জয়েন করা করে শেখা সব শিখে কোনো নামই শুনি শিখা মানে এগুলা রিকভারি করতে হবে যদি করে। ডাটা কালেক্ট করতে হবে
তারপরে ডাটাগুলো আপলোড করতে হবে, কি কি সফটওয়্যারের নাম বলবো উপরে শিখায়। ওই জন্য ইংলিশটা খুব ভালো জানাচ্ছে, কারণ ডকুমেন্ট দেওয়া যায়, ডকুমেন্ট দেখে দেখে শিখতে হয়। কিন্তু দেখায় স্টাডি করে আপনি যখন আপনি দেখেন ভাবতে থাকেন ওই ঘাটিটা শিখতে। খেয়াল করেন এই যে ইউআইপি টানেলটা যে হয় আমার, ঠিক আছে, ইউআইপি টানেল, ঠিক আছে, এটা করলে প্রথমে কয়েকটা জিনিস খেয়াল করতে হয়। একটা হলো সার্ভিস হয় হচ্ছে সেন্ট্রালাইজ। সেন্ট্রালাইজ সার্ভিস কেন? কারণ হচ্ছে এটার সেন্ট্রাল কন্ট্রোলিংটা হয় যে কোনো এক জায়গা থেকে। মনে করেন আপনার টোটাল 2 MB ব্যান্ডউইথ দরকার, তো এই 2 MB ব্যান্ডউইথটা আপনি এই জায়গায় নেবেন, সবাই এইখান থেকে ইন্টারনেট শেয়ার করবে। কারো যদি ইন্টারনেট পারমিশন পাইতে হয় তাহলে এইখান থেকে ইন্টারনেট পারমিশন থাকবে, এই জায়গায় কোনো পারমিশন, এই রাউটারটা শুধুমাত্র ইউজ হবে ভিপিএন করার জন্য, আর কোনো পারপাস নাই এটা। এইখানে কি হইতো, এইখানে মনে করেন আমার ইন্টারনেট দরকার, আমি এইখান থেকে মাস্কুলেট করে বাইর করে দিতাম, সেই ইন্টারনেট ইউজ করতো, ভিপিএনের ট্রাফিক হইলে সেই দিক দিয়ে আসতো। কিন্তু এইখানে সব কিছুর জন্য তার হেড অফিসে আইতো। কারণ কি, আপনি যেহেতু সেম নেটওয়ার্ক, বুঝলেন, যেহেতু নেটওয়ার্কটা সেম আপনার দুই জায়গাতেই, /24 এটা আপনার এদিকেও আছে এদিকেও আছে, তাই তো? তার মানে কি আপনার এই আইপিগুলোর মধ্যে গেটওয়ে হবে কোনটা? একটাই, যেটা এখানে। তাহলে এই জায়গার কোনো আইপি বসাইতে হবে না, এই জায়গায় কোনো আইপি বসাইতে হবে না, মানে রাউটারের এই ইন্টারফেসটাতে। এটা E1, এটা E1, এটা মনে করেন E5। এখানে আপনার কোনো আইপি কি করতে হবে না, বসাইতে হবে না। এরপরে যেটা করব খেয়াল করেন,